আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বারবার কমেন্টস করতেছেন যে জর্জ জেসুস নাকি ব্রাজিলের পরবর্তী কোচ হতে চলেছে, এটা নাকি সিবিএফ এর সঙ্গে একটা চুক্তি হয়ে গেছে, এমন ধরনের কমেন্টস আপনারা করতেছেন। আর গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে ডিলটা, এটা হওয়ার মোটামুটি একটু পসিবিলিটি রয়েছে, এটা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছিলাম। বাট ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই বেশ কয়েকজনে বাজে কমেন্টস করেছেন, অনেকে গালাগালিও দিয়েছেন যে এটা নাকি ভুয়া নিউজ। সো সেই বিষয়টা নিয়েও একটু টুকিটাকি কথা বলার ট্রাই করবো। তো প্রথমত আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ নেই যে জর্জ জেসুস ব্রাজিলের কোচ হয়ে গেছে, এবং কি ওইটাও অফিসিয়ালি কোনো নিউজ নেই যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে চলেছে। আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম এটা রিউমারের কথা বলছি, আমি স্ক্রিনশট লিঙ্ক সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এমন ধরনের একটা প্রুফ দেওয়ার পরেও আপনারা জানি না কেন বারবার বাজে কমেন্টস করতেছেন। এটা ভাই আপনাদের মন মানসিকতা এত ছোট কেন? যারা এমন ধরনের কমেন্টস করতেছেন তাদেরকে বলতেছি, আমি সোর্স দেখাইছি, স্ক্রিনশট দিয়েছি, ইভেন কি কমেন্ট সেকশনে গ্লোবাল স্পোর্টস এর লিঙ্কটাও পর্যন্ত দিয়ে দিয়েছি। তারপরেও আপনারা বারবার জানি না কেন আপনাদের মন মানসিকতা এত ছোট। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কমেন্ট সেকশনে বলতেছেন যে জর্জ জেসুসের সঙ্গে ব্রাজিল যে ফুটবল ফেডারেশনটা রয়েছে এদের সঙ্গে নাকি একটা চুক্তি হয়ে গেছে। ভাই এই তথ্য যারা দিতেছে এগুলা সম্পূর্ণ ফেক নিউজ। আপনারা এমন ধরনের তথ্য কোথায় পাইছেন আমি জানি না। আমি কয়েকটা ফেসবুক পেজ এবং কয়েকজন ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু আমি দেখছি যে এমন ধরনের মিথ্যা বানোয়ার তথ্য তারা ছড়াইতেছে। তারা কি বলতেছে? তারা বলতেছে জর্জ জেসুস টু ব্রাজিলের ডিলটা অলরেডি হয়ে গেছে। জর্জ জেসুসের জন্য নাকি সিবিএফ এখানে 2.5 মিলিয়ন জরিমানা আল হিলালকে দিবে, দেন তাকে নাকি বছরে 8 মিলিয়নের বেতন দিবে। এমন ধরনের একটা তথ্য কিন্তু তারা আপনাদেরকে ছড়িয়ে দিছে। সো যারা এই ধরনের তথ্য আপনাদেরকে ছড়াই দিছে এটা হচ্ছে সম্পূর্ণ ফেক এবং মিথ্যা, এবং সেটার প্রুফটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আপনারা নিউজটা দেখতেছেন যে ডিলটা ডান হয়ে গেছে, যদি ডিলটা ডান হইতো অফিসিয়ালি কোনো ঘোষণা আসতো না। সো আমি কিন্তু বলেছি যে 26 তারিখের আগে ব্রাজিল কোচ হেড কোচের নিয়োগ দেওয়ার কোনো আপডেটই আসবে না। হ্যাঁ, আপনারা হিউমার শুনতে পারবেন, বাট 26 তারিখের আগ পর্যন্ত কোনো আপডেট আসবে না। কারণ কার্লো আনচেলত্তির জন্য 26 তারিখ পর্যন্ত ব্রাজিলের যে সিবিএফ প্রেসিডেন্ট রয়েছে সে ওয়েট করবে। এমন ধরনের তথ্য আমি আপনাদেরকে একটা দিয়েছি। সো 26 তারিখের পরে গিয়ে আমরা অফিসিয়ালি কোনো একটা নিউজ দেখবো এখানে কার্লো আনচেলত্তি না জর্জ জেসুস না অন্য কোনো ম্যানেজার আসবে। এখন আমরা যদি আপনাদেরকে প্রুফটা দেখাই যে কার্লো আনচেলত্তি জর্জ জেসুস টু ব্রাজিলের ডিলটা হয়ে গেছে, এটার প্রুফটা যদি দেখাই দেখতে পারবেন যে সম্পূর্ণ ভুয়া। দেখুন, নিউজটা যদি অথেন্টিক হইতো কিংবা যদি এটা কনফার্ম হইতো তাহলে সিবিএফ তাদের ওয়েবসাইটে বলে দিত, কিংবা তাদের ফেসবুক যে ভেরিফাইড পেজটা রয়েছে ওইখানে কিন্তু তারা পাবলিশ করে দিত। বাট এমন ধরনের কোনো নিউজই নেই। এখন আপনাদেরকে সিবিএফ এর ওয়েবসাইটে নিয়ে সম্পূর্ণ প্রুফটা দেখাবো। আমরা এখন সিবিএফ এর ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে সিবিএফ এর ওয়েবসাইট। আমরা এখন সিবিএফ এর ওয়েবসাইটে চলে আসলাম। একটু লোড নিতেছে, একটু ওয়েট করেন। ওকে, পেজটা অলরেডি ওপেন হয়ে গেছে। এগুলা পর্তুগিজ ভাষা, আমরা একটু বাংলাতে ট্রান্সলেট করে নিই। ওকে, অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে। সো এখানে কিন্তু আপনারা নিউজগুলা দেখতে পারবেন। আমরা এখন ব্রাজিল জাতীয় দলের যে নিউজগুলা এগুলো একটু ঘাটাঘাটি করব। তো ব্রাজিল জাতীয় দলের নিউজে আমরা একটু ক্লিক করে দিলাম। সো এখান থেকে আপনাদের বিগত যত দিনের নিউজগুলো, আমরা বিগত এক সপ্তাহ পর্যন্ত নিউজগুলো যদি দেখি তাহলে দেখতে পারবো যে এইখানে সিবিএফ এর ওয়েবসাইটে কোনো ধরনের এমন তথ্য নেই যে জর্জ জেসুস টু ব্রাজিলের ডিলটা হয়ে গেছে, অথবা একটা রিউমারও আপনারা দেখতে পারবেন না। তো প্রথমত ফার্স্ট যেই নিউজটা আপনারা দেখতেছেন এটা কিন্তু 6 ঘন্টা আগে, যেখানে লেখা হয়েছে সেমিফাইনালের লক্ষ্যে ডেল সম্ভবত সেরা অনুভূতি। তো এরপরে যে নিউজটা সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে ব্রাজিলের সম্মিলিত শক্তির প্রশংসা করেন, যেটা মহিলা ফুটবল দলের একটা নিউজ আর কি। এটা 7 ঘন্টা আগে। এরপর যদি আরো একটা 7 ঘন্টা আগে নিউজ দেখেন তাহলে দেখতে পারবেন যে চিলিকে হারিয়ে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। এটা হচ্ছে 7 ঘন্টা আগের। এরপরে যদি আরো একটু স্ক্রল করেন 15 ঘন্টা আগেও এমন ধরনের নিউজ পাবেন না। এরপরে যে নিউজটা সেটাও কিন্তু দেখতে পারবেন যে 15 ঘন্টা আগে মহিলা দলের একটা নিউজ। আরো যদি একটু স্ক্রল করে নিচে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব
17 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি চিলি, এই যে ম্যাচটা হয়ে গেছে। তো এইখানে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে একই অবস্থা, কোনো ধরনের নিউজ নেই। 20 ঘন্টা আগের যে নিউজ এখানেও কিন্তু দেখতে পারবেন না। এখন আরো যদি একটু নিচে যায় তাহলে দেখতে পারবেন যে চিলির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের যে আপডেটটা সেটা তারা দিয়েছে। এরকম করতে করতে আমরা একদিন পর্যন্ত চলে গেলাম যে এখানে কোনো ধরনের নিউজই আমরা পাইলাম না। আমরা যদি আরো একটু নিচের দিকে যদি যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে একই অবস্থা, মহিলা দলের আপডেট, এখানে কোনো অনূর্ধ্ব 17 দলের আপডেট, এছাড়া কোনো আপডেট নেই। আমরা যদি এখন যাইতে যাইতে কিন্তু আমরা 2 দিনে চলে আসলাম, দেখলাম যে ব্রাজিল বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচের ভেন্যু ঐতিহাসিক মাত্র, মানে এখানেও কোনো নিউজ নেই। আমরা আরো স্ক্রল করে যদি নিচে যাই তাহলে কিন্তু একই অবস্থা দেখবো। এখন আমরা স্ক্রল করতে করতে কিন্তু দেখেন 4 দিন আগে নিউজে চলে আসলাম যেখানে কনমেবল দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের সময়সূচি নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা এখন পর্যন্ত 4 দিনের যেই নিউজটা সেটা থেকে কিন্তু দেখলাম যে কোনো ধরনের নিউজ নেই। আমরা যদি আরো একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে একই অবস্থা দেখতে পারবেন। 4 দিন আগে এমন ধরনের কোনো নিউজ নেই। তো 4 দিন আগে আরো যদি নিচে যাই এমন ধরনের সবই অনূর্ধ্ব 17 এবং মহিলা দলের যে নিউজগুলো এগুলাই আপনারা দেখতে পারবেন। তো যাইতে যাইতে আমরা 5 দিন আগে চলে আসছি। সো 5 দিন আগে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতেছি যে সিবিএফ থেকে এমন ধরনের কোনো আপডেট আসেনি যে জর্জ জেসুস টু ব্রাজিল এমন ধরনের একটা ডিল হয়ে গেছে, এমন ধরনের কোনো আপডেট নেই। তো এই যে সিবিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে দেখালাম যে জর্জ জেসুস টু ব্রাজিলের যে ডিলটা এটা এখনো হয় নাই, এটা সম্পর্কে এইখানেও কোনো রিউমার নেই, যে জিনিসটা কিন্তু আপনাদেরকে সিবিএফ এর ওয়েবসাইটে ঢুকে দেখাইছি। সো এরপরে আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন যে জর্জ জেসুস টু ব্রাজিলের যেই নিউজটা সেটা ট্রুথ কিংবা এমন ধরনের একটা ডিল হয়ে গেছে? আপনারা কি বলতে পারবেন? আপনারা যারা আমাকে ভাই বাজে কথা বলছেন, বাজেভাবে গালি দিচ্ছেন, আমি মাইন্ড করিনি, বাট একটা কথাই বলবো ভাই, আগে যাদের নিউজগুলা দেখবেন, হতে পারে তারা আমার চেয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তাদের নিউজগুলা দেখার পরে ওইগুলা যাচাই করবে, তারপরে ভাই কমেন্টস করতে আসবে। তো এই ব্যাপারে আর বেশি কিছু বলার নাই, ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড অথেন্টিক নিউজ দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।